এটা বিশাল গল্প। পুরো গল্পটাই একটা জার্নি। আমি ভীষণ ভালোবাসা পাচ্ছি। এটা একটা বিশাল প্রাপ্তি এবং আমি লাকি যে আমি কোটি, কোটি পরিবারের এখন ছোট ছেলে। এই রাজ ভাইয়ের লিডারশিপে আসলে আমি মুগ্ধ। এই দর্শকদের আমি অনেক বেশি মিস করব। অভিজ্ঞতা রাজ ভাই এক বিশাল অভিজ্ঞতা এই প্রজেক্টে আমার জন্য। শুরুতে যখন আমরা গল্প নিয়ে ভাই গল্পটা বলছিলেন, তারপর যখন গল্পটা শুনছিলাম আমার খুব লোভ হচ্ছিল যে আমি যদি এই গল্পটায় থাকতে পারতাম। এটা পূর্বেও বললাম, এখনো বলছি। রাজ ভাই বলল যে এই চরিত্রটা তুমি করবা। তো আবার ভাবছিলাম বসে, বসে যেহেতু গল্পটা রাজ ভাই আমাকে বলছে অবশ্যই আমাকে শোনাচ্ছে যেহেতু হয়তো আমাকে নিয়ে তার প্ল্যান আছে আরকি। তারপর খুশি হলাম। তারপর রাজ ভাই বলল ৩ মাস পরে এটা শুট শুরু হবে। তারপর ভাই বলল যে ৩ মাস পর না আরো পরে শুরু হবে। এবং উনি গল্পটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে একদম গুছালেন তারপর শুরু করলেন। এবং এই যে আমরা এতগুলো মানুষ ৭ মাস শুট করলাম। একটা পরিবারের মতোই দীর্ঘদিন ছিলাম। সবার মধ্যে অনেক কথা, অনেক হাসি আনন্দ, অনেক স্মৃতি এগুলোই আসলে এক্সপেরিয়েন্স এবং এই টোটাল জার্নিটাকে অনেক চমৎকারভাবে একদম ম্যাজিশিয়ানের মতো আসলে লিড দিছেন রাজ ভাই এবং গল্পটাকেও। এটা বিশাল গল্প বাট এই পুরো গল্পটাই একটা জার্নি, একটা ইমোশনাল জার্নি, একটা আ মানে থ্রিলিং আ ড্রামা। আ মানে এই যে পরিবারের প্রতিটা সিকোয়েন্সে যে ক্রাইসিস, এই ক্রাইসিসের এই থ্রিলটা জার্নিতে আসলে দর্শক ছিল। এজ এ দর্শক আমিও আসলে এইভাবে আটকে ছিলাম। আমি আ আমার কাজ দেখি, তো এই কাজটা আমি দর্শক হিসেবে যখন দেখছি তখন আমার কাছে আমি নানা জায়গায় ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সো এটা সব মিলিয়ে একটা বিচিত্র অভিজ্ঞতা আরকি এই কাজে। আর মিস করব, আমার পরিবারকে মিস করব। আমার পরিবারের পরও আরেকটা পরিবার এবং আমার বড় মানে আরো বিশাল পরিবার হচ্ছে দর্শক। আমার কাছে তো মনে হয় যে আমি কোটি, কোটি পরিবারের এখন ছোট ছেলে সামির। তো আমার নাম অনেকে জানে না বাট সামিরটা জানে এই কাজের মধ্য দিয়ে। এটা বিশাল প্রাপ্তি এবং এই যে ভাই আমাকে সব পরিবারের ছোট ছেলে বানাইয়া দিয়েছেন এটার জন্য তো আসলে এটা একটা বিশাল প্রাপ্তি এবং আমি লাকি। কারণ পরিবারের ছোট ছেলেরা খুব ভালোবাসার হয়। আমি ভীষণ ভালোবাসা পাচ্ছি। এটা খুব আপ্লুত এবং খুব খারাপও লাগছে যে এই কাজটা শেষে যদি এই সামির নামটা ধীরে, ধীরে একটু ফেড হয়ে আসে, তখনও আমার কাছে মনে হবে যে আমার এখন মনে হয় যে আমার নামটা চেঞ্জ করে সামিরই হয়ে যাক। সামির নামেই সবসময় সবাই আমাকে চিনুক। এবং এই কাজটা আমার মনে হয় যে অনেক প্রজন্মের কাছে পৌঁছে গেছে। বাসার বাচ্চারা থেকে শুরু করে বাবা-মা, ভাই-বোন আমাদের এজের যারা আছে এবং আমার যারা আছেন বাবা-মায়ের বয়সের সবাই দেখেন। সবার কাছে আমরা পৌঁছে গেছি। তো অনেক প্রজন্মের কাছে আমরা স্মরণীয় থাকবো এরকম আমার কাছে মনে হচ্ছে। এটা অনেক বড় প্রাপ্তি। এই দর্শকদের আমি অনেক বেশি মিস করব। সবচেয়ে বেশি ভালোবাসি বাবাকে। আর সবচেয়ে বেশি মিস করব ফাহাদ ভাইকে। কারণ তার সাথে আমার ঝগড়াঝাটি বেশি। আর মেরিন তো আমার সাথেই। আমি আর কাকে ভালোবাসি? এটা কি প্রশ্ন করতে হয়? ভালোবাসার কথা আমি মুখে বলতে পারি না খুব একটা এই আরকি। যেমন আমি রাজ ভাইকে অনেক বেশি ভালোবাসি। এটা আমি বলতে পারি না। তো বলে ফেললাম আরকি কৌশলে রাজ ভাই। এবং আ এই রাজ ভাইয়ের লিডারশিপে আসলে আমি মুগ্ধ। উনি এই সব কয়টা চরিত্রকে এবং এই গল্পটাকে এবং আপনারা তো সবাই এই গল্পটা দেখতেছেন। এটা অনেক টাফ একটা কাজ, অনেক টাফ কাজ এবং ৭ মাস উনি আমাদেরকে এমন চমৎকার উনার লিডারশিপে আমাদের আসলে বোধ করে রাখছেন এবং মেইনটেইন করে গেছেন এবং আমাদের যেই ফ্রিডমটা দিছেন এই কাজের ক্ষেত্রে এবং উনার অবজারভেশন পাওয়ার এর কথা যদি বলি যে আমরা যেভাবে কথা বলছি, করছি তো আমাদের মধ্যে বন্ডিংটা কেমন সেটাও অনেক জায়গায় নাটকে আসলে ইউজ হচ্ছে। কারণ ওটা নোটিস করে উনি বলছেন যে ব্যাপারটা এরকমই থাকবে। সো আমরা একদম পরিবারের মতো ছিলাম। এটা রাজ ভাইয়ের নেতৃত্বে। এবং রাজ ভাই যে এত চমৎকার একটা গল্প আমাদের উপহার দিছেন এবং নানা প্রজন্মের কাছে সামনে এই গল্পটা নিয়ে কথা হবে এবং তার সাথে আমাদের নিয়েও কথা হবে। তার জন্য রাজ ভাই আপনাকে স্যালুট।